আসসালামু আলাইকুম। আবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। রেমিটেন্স উল্লেখযোগ্য হারে কমেছে, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ। দাম বাড়িয়ে হলেও বৈধ চ্যানেলে ডলার আনার নির্দেশনা। গণভবনে 14 দলের বৈঠক, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত। কোটা আন্দোলনে নিহতদের জন্য সরকারিভাবে সারা দেশে পালিত হচ্ছে শোক। ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে, এটিএন বাংলার অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এবং কোটা আন্দোলনে নরসিংদীতে শুধু কারাগার নয়, ভাঙচুর হয়েছে 9টি প্রতিষ্ঠান। অস্থিতিশীল পরিস্থিতিতে 10 দিন ধরে পর্যটক শূন্য রাঙ্গামাটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সহিংসতার পর গেল সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার, যা রেকর্ড পরিমাণ কম। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এ মাসের 27 দিনে রেমিটেন্স এসেছে 156 কোটি 74 লাখ ডলার, যা আগের মাসের তুলনায় প্রায় অর্ধেক। 19 থেকে 23 জুলাই সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 10 দিন মোবাইলে ইন্টারনেট সেবা ছিল না, তাই রেমিটেন্সে বড় ধাক্কা এসেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আয় কমে যাওয়ায় শীর্ষ ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে রেমিটেন্স বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে। বাড়তি দাম দিয়ে হলেও বৈধ পথে ডলার আনতে বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতেও এ বিষয়ে ইতিবাচক প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, ইতালি ও মালয়েশিয়া প্রবাসীরা। রেমিটেন্স কমে যাওয়ায় দেশের ডলারের দাম বাড়ছে। জননিরাপত্তার স্বার্থে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে 14 দল। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বলে জানান জোট নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকে ঘিরে জঙ্গিবাদ কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি জামাত শিবির। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্ট। সরকারি হিসেবে সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সহিংসতায় নিহত হন 150 জন ও আহত হন কয়েক হাজার মানুষ। সাম্প্রতিক এই ধ্বংসযজ্ঞের জন্য জামাত শিবির ও বিএনপিকে দায়ী করে আসছে সরকার। এমন পরিস্থিতিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় 14 দলের জরুরি বৈঠক। দেশকে ধ্বংস করতেই সারা দেশে জামাত বিএনপি নাশকতা চালিয়েছে বলে জানান সরকার প্রধান। বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। বৈঠক শেষে জামাত বিএনপিকে নিয়ে নেওয়া সিদ্ধান্তের কথা জানান জোটের নেতারা। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি, তাই রাজনীতিকে রক্ষা করতে হলে জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি নিষিদ্ধ করা দরকার। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। এদিকে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সাম্প্রতিক সহিংসতায় কলেজ বিশ্ববিদ্যালয়ের আহত ও নির্যাতিত ছাত্রলীগ কর্মীরা। দাবি আদায়ের নামে সরকার হঠাতে গিয়ে বিশ্বে বাংলাদেশকে ছোট করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা সমীকরণ এবং মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এতটা করতো না। বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। কোটা আন্দোলন চালাতে গিয়ে সংগঠনগুলো
কোথা থেকে আর্থিক সহায়তা পেয়েছে সেই প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিনে তার আন্দোলন এসে যে খরচ কে দিয়েছে টাকা? আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়েছে। দুপুরে মসজিদে দোয়া এবং মন্দির, গেজা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে। গতকাল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দেশ জুড়ে সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। এটিএন বাংলার জনপ্রিয় টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে আলোচনায় এসব কথা বলেন তিনি। অন্যদিকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানটির সঞ্চালক ও এটিএন বাংলার নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। নির্দেশনা চাওয়া হয়েছে, এটি নিয়ে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? এটিএন বাংলার টক শোয়ে আলোচনার বিষয় ছিল সাম্প্রতিক কোটা আন্দোলন ও পরবর্তী ঘটনা প্রবাহ, যা নিয়ে সরকারের অবস্থান ও পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। শোক পালন করা হবে, ওই দিন কালো ব্যাজ ধারণ ও মসজিদে দোয়া মাহফিলের কথা বলা হয়েছে। জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, শুরুর দিকে কোটা আন্দোলন শান্তিপূর্ণ হলেও পরবর্তীতে কোনো এক অশুভ শক্তির মদদে তা সহিংসতায় রূপ নেয়। এর ফলে নাশকতা ছড়ায়, নিহত হন বহু মানুষ। এখানে আমি তো মনে করি না যে শক্তি একটাই ছিল। ধরেন কারোর হয়তো যে গভর্নমেন্টকে ফেল করানো, গভর্নমেন্টকে কাবু করা, কারোর হয়তো সরকারের পতন ঘটানো, কারোর তো এমনও হইতে পারে যে শেখ হাসিনার হত্যাকাণ্ডের আয়োজন করা, কারণ গণভবন ওয়াজ অলসো টার্গেট। দোষীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও আলোচনায় তোলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনীকে নজর রাখার পরামর্শ দেন তিনি। তদন্তের জন্য যে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজেস গুলি আছে সব ব্যবহার করে আমরা এটা খুঁজে পেতে চাই প্রিসাইজলি কোন ঘটনায় কে দায়ী। এই যে জায়গাটাতে মিডিয়ার কাজ করার অনেক কিছু আছে। সকলকে, সকল শ্রেণীর পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ী, আইনজীবী, যারা যেখানে আছেন না কেন, আমরা একটা অহিংস অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই। লাল সবুজের পতাকাকে আমরা উড়িয়ে সারা পৃথিবীর বিশ্বের বুকে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেভাবে এগিয়ে যেতে চাই। দেশ ও মানুষের ক্ষতি হয় এমন সংবাদ প্রচার থেকে গণমাধ্যমে বিরত থাকা উচিত বলেও মনে করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আলোচনা করি না। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি ক্রেতারা উদ্বিগ্ন বলে জানিয়েছে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচি। রাজধানীর উত্তরা বিজিএমইএ ভবনে বায়ার্স ফোরামের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। তবে বাংলাদেশ থেকে ক্রয় আদেশ বাতিল না করার নিশ্চয়তা দিয়েছেন ক্রেতারা। এ সময় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান সহ রপ্তানি বান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। কোনো ক্রয় দেশ বাতিলও হবে না, ডিসকাউন্টও হবে না, এয়ার শিপমেন্ট হবে না, এ বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। ইন্টারনেট সেবা আরও নিরবচ্ছিন্ন করার জন্য তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন। আমাদের ৭,৪০০ কোটি টাকার আমাদের এর মধ্যে ক্ষতি হয়েছে। নরসিংদীতে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের আড়ালে জেলা কারাগার ভেঙে কয়েদিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি অন্তত ৯টি সরকারি দপ্তরে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। নাশকতাকারীদের প্রধান লক্ষ্য ছিল জেলা প্রশাসকের কার্যালয়, থানা ও পুলিশ ফাঁড়ি সহ প্রশাসনিক কেন্দ্রগুলো। বর্বরোচিত হামলায় সরকারি স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। গত 19 জুলাই দুর্বৃত্তদের হামলায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় নরসিংদীতে। নাশকতাকারীরা হামলা চালায় সরকারি বিভিন্ন দপ্তরে, আগুন দেওয়া হয় জেলা কারাগারে, বের করে নেওয়া হয় 826 কয়েদিকে। জেলা পরিষদ, হটাকোলা হাইওয়ে থানা, পাঁচদুনা পুলিশ ফাঁড়ি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন, মাধবদী পৌরসভা কার্যালয় ও ডাকঘর, কৃষি বিপণন কার্যালয় সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে নাশকতাকারীরা। তাদের সহিংসতা থেকে বাদ যায়নি বেসরকারি প্রতিষ্ঠানও। হাজার হাজার মানুষ
করোনা সব কিছু হাতের মধ্যে বোম, তারপরে বড় বড় দাও ছুরি। অফিসের সবকিছুই ভাঙচুর করছে, 40 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি করছে। পৌরসভার এই গেট ভেঙে তারা ভিতরে ঢুকে এই পৌরসভা, আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা যে কি তাণ্ডব চালিয়েছে, যেটা স্বাধীনতার পরে বা পাকিস্তান হানাদার বাহিনীরা কিন্তু এই মাধবদী ইউনিয়ন পরিষদ ইউনিয়ন থাকাকালীনও কিন্তু এখানে আক্রমণ করেনি। প্রাথমিক হিসাবে সহিংসতায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের 85টা অস্ত্র লুট হয়েছে, সেগুলো আমরা কত দ্রুত উদ্ধার করতে পারি। যে 826 জন যে বন্দীরা বেরিয়ে গেল, সবাই তো আর পালিয়ে যায় নাই, অনেকেই কিন্তু বাধ্য হয়েছেন বেরিয়ে যেতে। তাদেরকে দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে একটু অভয় দিয়ে তারা যেন আত্মসমর্পণ করে। জেলা পুলিশ সুপার জানান, হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারের যে আক্রমণ, তাদের মূল টার্গেট ছিল এই পুলিশ, তার পাশাপাশি সরকারের যত স্থাপনা আছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেগুলোতে আমাদের প্রতিটি থানায় প্রায় তারা আক্রমণ চালাতে চেষ্টা করেছিল। সরকারি বেসরকারি দপ্তর ও স্থাপনায় হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক 11টি মামলা দায়েরের পাশাপাশি এখন পর্যন্ত 234 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে। গত 10 দিন ধরে জেলার অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট খালি পড়ে আছে। বিনোদন কেন্দ্রগুলোতেও সুনসান নীরবতা। পর্যটক শূন্য থাকায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্র, শিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। পাহাড়ি শহর রাঙামাটিতে সারা বছর বেড়াতে আসেন দেশি বিদেশি অনেক পর্যটক। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা, আরণ্যক রিসোর্ট, আসাম বস্তি, কাপ্তাই সড়কে নান্দনিক লাভ পয়েন্ট সহ কাপ্তাই ও বিলাইছড়ির পর্যটন স্পট সারা বছর পর্যটকদের পদভারী মুখর থাকে। তবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত, অস্থিরতা আর কারফিউয়ের কারণে ধস নেমেছে পাহাড়ের পর্যটন খাতে। আমাদের ব্যবসা একদম নাই বললেই চলে। আমরা তো বসে বসেই কি করব, বেচা কিনা নাই, কাস্টমার একদম নাই। এখন বেচা বিক্রি নেই, এমনি বসে থাকতে হয়। একটা বুড়ো মারাবার তো হয় না, এই না ইনকাম নাই কোনো কিছু। আমাদের ফ্যামিলি নিয়ে আসে অনেক কষ্টে, সংসার চালাতে পারতেছি না, ইনকাম দিতে পারতেছি না, এমন অবস্থা চলতেছে আমাদের। পর্যটক শূন্য থাকায় প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্রশিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। এখন বুঝতে পারছি না সামনে কি হয়, ডেইলি আমাদের অনেক লস হচ্ছে। সকল বুকিংটা আমাদের ক্যান্সেল হয়ে যায়, যার ফলে আমাদের দৈনিক 50 থেকে 60 হাজার ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বমোট 3.5 লাখ টাকার মতো আমরা বাণিজ্যিক ইনকাম থেকে বঞ্চিত হয়েছি। অস্থিরতা কাটিয়ে সবকিছু স্বাভাবিক হলে পর্যটন খাত আবারও চাঙ্গা হবে এবং পর্যটকদের আগমনে মুখর হবে রাঙামাটি, এমনটাই আশা জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানী ঢাকা সহ দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট সামাল দেওয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। রনিল বিক্রমাসিংহে যে রাজনৈতিক দলের সমর্থনের উপর ভর দিয়ে ক্ষমতায় রয়েছেন, সেই শ্রীলঙ্কা পদুজনা পেরুমানা এসএলপিপি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সমর্থন দিতে অস্বীকার করেছে। এসএলপিপির মহাসচিব সালাগা কারিয়াওয়াসাম দলের সর্বোচ্চ ফোরাম পলিট ব্যুরোর বৈঠক শেষে একথা জানিয়েছেন। তবে এই নিয়ে রনিল বিক্রমাসিংহে এখনো কোনো মন্তব্য করেননি। ধারণা করা হচ্ছে অন্য কোনো ছোট দলের সমর্থন নিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করবেন। নজিরবিহীন ভয়াবহ অর্থনৈতিক সংকট সামনে নেয় বিশ্বব্যাপী তার নেতৃত্বের প্রশংসা করা হয়।
শ্রীলঙ্কার জনগণও তার উপরে বেশ খুশি। আগামী 21 সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। জানাবো পার্টেক্স খেলার খবর। টানা দ্বিতীয় দিন প্যারিস অলিম্পিকে পদক তালিকার শীর্ষস্থান ধরে রাখল জাপান। পদকের লড়াইয়ের তৃতীয় দিনে দুটি সহ মোট 6টি সোনা জিতেছে এশিয়ার দেশটি। জিমন্যাস্টিক্সে ছেলেদের দলীয় প্রতিযোগিতায় সোনা জিতেছে তারা। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চীনকে পেছনে ফেলে প্রথম হয়েছে জাপান। অন্যদিকে মোট পদক সংখ্যায় যুক্তরাষ্ট্র আছে ওপরে। এখন পর্যন্ত 3টি সোনা সহ মোট 20টি পদক জিতেছে তারা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ 5টি করে সোনা জিতেছে ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। রেমিটেন্স উল্লেখযোগ্য হারে কমেছে, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ। দাম বাড়িয়ে হলেও বৈধ চ্যানেলে ডলার আনার নির্দেশনা। গণভবনে 14 দলের বৈঠক, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত। কোটা আন্দোলনের নিহতদের জন্য সরকারিভাবে সারা দেশে পালিত হচ্ছে শোক। ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোন পক্ষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে, এটিএন বাংলার অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এবং কোটা আন্দোলনে নরসিংদীতে শুধু কারাগার নয়, ভাঙচুর হয়েছে 9টি প্রতিষ্ঠান। অস্থিতিশীল পরিস্থিতিকে 10 দিন ধরে পর্যটক শূন্য রাঙামাটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।